আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বইয়ের ৮০ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মূল বইয়ের ৮০ নম্বর পৃষ্ঠারে একটি ফাঁকা ঘর দেওয়া আছে। এখানে আমাদের লিখতে হবে কি, দেখো, আমার সুপার পাওয়ারগুলো লিখলাম, কোন কোন বৈশিষ্ট্য বা পাওয়ার চাই সেটাও লিখলাম। এবার একটু ভাবি এই গুণগুলোকে আমি কিভাবে কাজে লাগাবো, ভেবে নিচে লিখি। তাহলে এই নিচে আমাদের কি লিখতে হবে বলো তো? নিচে লিখতে হবে, আগের ক্লাসে আমি এই কাজটি তোমাদের করে দিয়েছিলাম যে কোন ভালো বৈশিষ্ট্যগুলো আমার মাঝে আছে এবং কোন ভালো বৈশিষ্ট্যগুলো আমি অর্জন করতে চাই। এই যেই ভালো বৈশিষ্ট্যগুলো অর্জন করতে চাই সেগুলো আমি আমার জীবনে কিভাবে কাজে লাগাবো বা বাস্তব জীবনে এই গুণগুলো কিভাবে কাজে লাগাবো সেটা ভেবে এই নিচে লিখতে হবে। শিক্ষার্থীরা, তোমরা কিভাবে লিখবে চলো আমি তোমাদের একটি নমুনা উত্তর দেখিয়ে দেই। তোমরা শুরুতেই লিখবে, আমার সুপার পাওয়ারগুলো বাস্তব জীবনে যেভাবে কাজে লাগাবো তা নিচে দেওয়া হলো। ১ নম্বরে লিখবে, আমি জীবনে যত বড় সমস্যার মুখোমুখি হই না কেন আমি সবসময় সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না। শিক্ষার্থীরা, এই গুণটি এর আগের ক্লাসে আমি দেখে দিয়েছিলাম যে সদা সর্বদা সত্য কথা বলবো, এই গুণটি অর্জন করতে চাই। এই গুণটি যদি অর্জন করি তাহলে এটা কিভাবে কাজে লাগাবো? যদি জীবনে অনেক বড় সমস্যাও আসে তারপরেও মিথ্যা কথা বলবো না, সত্য কথাই বলবো। এটা হচ্ছে একটা গুণ, এভাবে বাস্তব জীবনে কাজে লাগাবো। ২ নম্বরে, আমার কোনো কিছু নিয়ে আমি কখনো অহংকার করব না। অহংকার কিন্তু ভালো গুণ নয়, তাই এই অহংকারটা করব না, কোনো কিছু নিয়ে অহংকার করব না। ৩, কখনো কারোর সাথে অতিরিক্ত মেজাজ দেখাবো না। এটা হচ্ছে একটা গুণ, এটা বাস্তব জীবনে কাজে লাগাবো। কারো কোনো কিছু আমার কাছে পছন্দ হলে বা লোভনীয় হলেও আমি ওই জিনিসের প্রতি লোভ করব না। শিক্ষার্থীরা, লোভ কিন্তু খুব বাজে একটি অভ্যাস। তো লোভ থেকে দূরে থাকা, এটা কিভাবে জীবনে কাজে লাগাবো? কারো কোনো কিছুর প্রতি আমার লোভ আসতে পারে বা পছন্দ হতে পারে, কিন্তু সেই জিনিসের উপর কোনো রকম লোভ করব না। ৫, অযথা কোনো খরচ করব না, মিতব্যয়ী থাকার চেষ্টা করব। প্রয়োজন যেটা সেটা ক্রয় করব, অপ্রয়োজনীয় কিনে অর্থ বা সময় ব্যয় করব না, মিতব্যয়ী থাকার চেষ্টা করব। এই গুণগুলো আমার বাস্তব জীবনে কাজে লাগাবো। শিক্ষার্থীরা, এই কাজটি আমরা করে ফেললাম। এরপরে দেওয়া আছে অন্যদের চোখে আমি। এখানে একটু অংশ দেওয়া আছে, এরপর কিছু ছবি দেখতে পাচ্ছি, এরপর নিচে একটি ছক দেওয়া আছে, এই ছকটি আমাদের পূরণ করতে হবে। শিক্ষার্থীরা, এই ছকটি এবং উপরের যে অংশগুলো আছে এগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।